মুর্শিদ পরশমণি গোলোহা রে বানাইলো কাঞ্চা সোনায় আমার মুর্শিদ লোহারে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ তর নমূল্য দন মুর্শিদ দনে জীবন তাকতে চিনলাম না লোহা রে বানাইলা কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা নাহারে মুর্শিদ চরণ যে করলো সাধো ও মুর্শিদ চরণ যে করলো সাধো বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মুর্শিদ চরণ যে করল বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মা ওরে সেই সে মাখন করলে বখন সেই সে তোমার বব খুদা তাগবে না লোহা রে বানাইলার কাঞ্চা সোনা আমার মুর্শিদ গো লোহা রে বেবে হায়দারি কই ওরে পাগল মন সরলে গরলে মিশাইয়া রাহিলে সকল বেবে আশিকি কই ওরে পাগল মন সরলে গরলে মিশাইয়া রাহিলি সকল সরল দেশে যাইয়া দেখো সরল গরলের বাবু তাগবে না লোহা রে বানাইলার কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে আমার বাবার ভবের মোরা দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরা গো আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসি আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাই মনোযোগ দিয়া শুনবেন রাত্র অনেক হয়ে গেছে একটার উপরে হয়ে গেছে বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন রকমের ফতোয়া বের হয়েছে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার নাই আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়ার দরকার নাই মুরিদ হওয়ার দরকার নাই মাজার জিয়ারত করার দরকার নাই এই ধরনের ফতোয়া আমাদের সমাজে আছে না নাই অনেকে বলে আল্লাহর ওলির কাছে যায় কি করবা পীরের কাছে যায় কি করবা পীরে তোমারে নামাজ শিখাইছেনি পীরে তোমারে উযু করা শিখাইছেনি পীরে তোমারে কোরআন তেলাওয়াত শিখাইছেনি পীরে তোমারে ফরজ গোসল শিখাইছেনি এই রকম প্রশ্ন করে কি করে না আমি বলবো বন্ধুরে বন্ধুরে
পীরের দরবারে নামাজ শিখার জন্য যাই না, মনোযোগ, পীরের দরবারে রোজা শিখার জন্য নয়, পীরের দরবারে কেমনে উযু করতে হবে এইটা শিখার জন্য নয়, কেমনে কোরআন তেলাওয়াত করতে হবে, আলিফ বা তা সা পরে মাখরাজ পরে পরে কোরআন কেমনে পড়তে হবে এইটা পীরের দরবারে শিখানো হয় না। বুঝছেন? পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সিজদা দিতে হবে, কিভাবে তাকবীর বাঁধতে হবে, কিভাবে সূরা পড়তে হবে, সূরা মিলাতে হবে, দুরূদ পড়তে হবে, দোয়ায়ে মাসুরাত পড়তে হবে, এগুলি পীরের দরবারে শিক্ষা দেওয়া হয় না। পীরের দরবারে কেমনে কোরআন শরীফ পড়তে হবে এটা শিক্ষা দেওয়া হয় না, কথা সত্য। পীরের দরবারে এগুলি শিক্ষা দেওয়া হয় না, এগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় মক্তবের মধ্যে, ঠিক কিনা বলেন? বন্ধু গভীর মনোযোগ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ছোট আলেম না বড় আলেম? ছোট কোনো আলেম নয়, জগৎ বিখ্যাত আলেম, শ্রেষ্ঠ বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি যতগুলা কিতাব পড়ে আলেম হয়েছেন, শ্রেষ্ঠ বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, যতগুলা কিতাব পড়ে হয়েছেন, এই কিতাবগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য একটা দুইটা উট নয়, 70টা উট লাগতো। এক দুই উট নয়, 70টা উট লাগতো। 70 উট বুঝাই কিতাব পইরা জালালউদ্দিন রুমি শ্রেষ্ঠ বড় আলেম হইল। জালালউদ্দিন রুমি গেলেন হজ করার জন্য, মারহাবা। খুঁজতে গিয়া আল্লাহ নবী ওরে সামনে পাইলাম তোমার ছবি গো, আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, ওই আমার যায়া ছিল আমি সবই দিলাম, আমার বলতে কিছুই নাই, আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই, দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই। জীবনে অন্ধকার ছিল তোমার দয়াই হইছে আলো গো, হায় হায় জীবনে অন্ধকার ছিল তোমার দয়াই হইছে আলো গো, এখন বাঁচার চেয়ে আমার মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার
আর কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে আমার আপন। ওই আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া শান্তি পায় আমার। জালালউদ্দিন রুমি হজ করার জন্য গেলেন। হজ করতে যাইয়া কাবা ঘরের কাছে গেলেন, কাবা তাওয়াফ করবেন। এমন সময় জালালউদ্দিন রুমি লক্ষ্য করে দেখলেন একটা ব্যক্তি বসে আছেন কাবার দিকে দুইটা পা দিয়া। কি দিয়া? কাবার দিকে পা দেওয়া জায়েজ না না জায়েজ? বাংলাদেশ থেকে যদি কাবার দিকে পা দিয়া কেউ বসে, কাবার দিকে পা দিয়া যদি কেউ শুয়ে থাকে, অন্যরা দেখলে মন্দ বলে, খারাপ বলে, বাংলাদেশ থেকে নয়, ঘর থেকে নয়, সরাসরি কাবার সামনে কাবার দিকে পা দিয়া লম্বা করে পা দিয়া বসে আছেন, চুলগুলি এলোমেলো, সামনে একটা পুটলা নিয়ে বৈশা রয়েছেন। তেমন পোশাক বেশি ভালো না। রুমি মাওলানা ওই ব্যক্তির কাছে যায়া বলে, রে পাগলা, তুমি যে কত বড় বিয়াদবি করতেছো বুঝতে পারো না। পাগলা ডাক দিয়া কই, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? বলে, আমি জগৎ বিখ্যাত আলেম, আমি শ্রেষ্ঠ বড় আলেম, আমার নাম হইল রুমি মাওলানা। বলেন তো, নিজের ব্যাপারে যে প্রশংসা করল, নিজের ব্যাপারে নিজে প্রশংসা করা ভালো না খারাপ? এটা একটা ফখর আর অহংকার, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মৌলবী সাহেবরা ফখর করেনি, অহংকার করেনি। বন্ধুরে, আমি প্রথমেই বললাম কেন আমরা পীরের কাছে যাব, পীরের কাছে যাওয়ার প্রয়োজনটা কি, এইটা আজকের আলোচনায় আমি তুলে ধরব। কেন আমাদেরকে মুরিদ হতে হবে, কেন আমার ছেলের বয়সী লোকের পায়ের মধ্যে আমি যায়া চুমা দিব, কেন আমি আমার বয়সের ছোট মানুষের কাছে যায়াও আমার মুরিদ হওয়া লাগে, তার কারণটাকে এটা একটু বোঝানোর জন্য গভীর মনোযোগ আলোচনাটা শুনতে হবে। পাগলা ডাক দিয়া কয়, রে রুমি, কেন কাবার দিকে পা দিলে কি হয়? কই, তুমি কি জানো না কাবার দিকে পা দিলে গুনাহ হয়? কেন কাবার দিকে পা দিলে কেন গুনাহ হবে? বলে, কাবা হইল আল্লাহর ঘর, ঠিক কিনা বলে? কাবা হইল আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরের দিকে পা দিয়া বসে আছো, এই জন্য তুমি গুনাহগার, এই জন্য তুমি বেয়াদব। পাগলা ডাক দিয়া বলে, রুমি রে, ও রুমি, তুমি আমারে বইলা দাও, এইটা যদি কাবাগর যদি আল্লাহর ঘর হইয়া থাকে, এই ঘরের ভিতরে আল্লাহ থাকিনি, এই ঘরের ভিতরে আল্লাহ থাকিনি, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে হে মৌলানা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো মাওলার ঠিকানা। শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না, ওরে মৌলানা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ওরে কিছু আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে, সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে, ঠিক কিনা?
এখানে বেশ্যা বলতে বুঝাইছে খারাপ মানুষেরে। কারে বুঝাইছে? খারাপ মানুষেরে। সুদী সাধু বলতে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বুঝাইছে। কথা কোন ঠিক কিনা? কিছু আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সুদী সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কুরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনঠনা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ওরে মৌলানা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। যদি মক্কা গেলে আল্লাহ পাইতো, পায়নি কেউ? যদি মক্কা গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়। দেশে ফিরা নাই আসিত, হজ করিতে যারা যায়। যদি মক্কা গিয়া আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়। দেশে ফিরা নাই আসিত, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার ডিমানে, কেউ যায় দেশ ভ্রমণে। কেউ যায় টাকার ডিমানে, কেউ যায় দেশ ভ্রমণে। দুনিরা যায় ধনের টানে, আনিত সোনা দানা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ওরে মৌলানা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। আল্লাহু আকবার। আল্লাহ কি শুধু মসজিদে না সব জায়গায়? সব জায়গায় আল্লাহ, সব জায়গায়। পাগলা ডাক দিয়া বলে, রুমি ও রুমি, এই ঘর যদি আল্লাহর ঘর হয়ে থাকে, রুমি রে, এই ঘরের মধ্যে আল্লাহ থাকে। বলে আল্লাহ সব জায়গায় থাকে, এই ঘরের মধ্যেও থাকে। এইবার পাগলা ডাক দেয়া কই, রুমি রে, ও রুমি, আল্লাহ এই ঘরের মধ্যেও আছে, সব জায়গার মধ্যেও আছে। তারপরও এই ঘরের মধ্যে পা দিলে গুনাহ হয়। ও রুমি, আল্লাহ যেই দিকে নাই, আমার দুইটা পা ওই দিকে দিয়া দেও। আল্লাহু আকবার। আল্লাহ যেই দিকে নাই, যেই দিকে আল্লাহ নাই, সেই দিকে আমার পাও দুইটা দেওন যাবনি। বলেন আল্লাহ উপরে আসেনি, নিচে আসেনি, ডাইনে আসেনি, বামে আসেনি, সামনে আসেনি, পিছনে আসেনি, উত্তরে আসেনি, দক্ষিণে আসেনি, পশ্চিমে আসেনি, পূবে আসেনি, সব জায়গায় আল্লাহ আছে। পাগলা ডাক দিয়া কই, রুমি রে, যেই দিকে আমার আল্লাহ নাই, সেই দিকে দুইটা পা দিয়া দে। এবার রুমি মাওলানা কই, পাগলা গো, ও পাগলা, তুমি আমারে কি কথা বুঝাইতে চাও? তোমার একটা কথা আমার কাছে এমন লাগতেছে, সারা জীবন যত এলেম আমি শিখছি, তোমার এক কথার কাছে আমার এলেম নাথিং হয়ে গেছে। আল্লাহু আকবার। ওরে আমারে যে রেখে গেল উদাসী বানাইয়া গো, দয়াল প্রাণটি নিল বাসো দিবা যাইয়া। দয়াল প্রাণটি নিল বাসো দিবা যাইয়া। কে বাজাইয়া যাই রে বাঁশি আজ পন্ত দিয়া, কে বাজাইয়া যাই রে বাঁশি আজ পন্ত দিয়া। মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো মানসা রিয়া রে,
ঠিক কিনা বলেন? দয়াল আজ কান্দি তোমার লাগিয়া, রুমি ডাক দিয়া কই পাগলা গো, সারা জীবন আমি রুমি যত এলেম শিখলাম, তোমার এক কথার কাছে আমি রুমির এলেম কিছুই নাই মনে হইতেছে। ও পাগলা, এইরকম কথা আমারে কেমনে শোনাইলা? তুমি কে, তোমার পরিচয় বলো। পাগলা ডাক দিয়া বলে, রুমি রে, ও রুমি, আমি হইলাম পাগলা শামসুত তাবরিজ। রুমি, হাজার হাজার মানুষ, আমি পাগলা শামসুত তাবরিজের ভক্ত আছে, মুরিদ আছে, কিন্তু আমি আমার বিশ্বের জ্বালা, আমি আমার প্রেম জ্বালা কার কাছে দিয়া যাইব, এমন একজন ব্যক্তিরে আমি খুঁজতেছি রে রুমি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওরে প্রেমের বিশ্বে দর্শে গো যারে, আরে কি করিবে ও যাই তারে গো, বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো, বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল মা আতাল হইয়া গো, বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো, বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। রুমি কয়, পাগলা শামসুত তাবরিজ কই, রুমি রে, আমার ভিতরে যে ইশকের জ্বালা আছে, আমার ভিতরে যে আমার সিনার মধ্যে যে এলেম আছে, এ রুমি, হাজার হাজার মানুষ আমার ভক্ত, আমার কাছে মুরিদ হইছে, কিন্তু আমি আমার সকল এলেম, আমি আমার সকল জ্ঞান কার কাছে দিয়া যাইব, এমন একজন ব্যক্তিরে এখনো আমি পাগলায় পাই নাই। আমি খুঁজতেছি এমন একজন ব্যক্তিরে। রুমি, ও রুমিও, কিন্তু তোমার মধ্যে যে অহংকার, তোমার মধ্যে যে ফখর, অহংকার আর ফখর থাকলে তো কেউ সেই এলেম অর্জন করতে পারে না। মরার আগে, মরার আগে মরতে হয়। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মরার আগে মরতে হয়। রুমি নিজের পরিচয় দিল কি? জগৎ বিখ্যাত আলেম, শ্রেষ্ঠ আলেম, বাহাদুরি। এই জন্য দেখবেন বড় আলেম সালাম দেয় না, সালামের অপেক্ষা করে। ঠিক নি? ঠিক নি? হুজুর সালাম দেয় না, সালামের অপেক্ষা করে। হুজুর দাওয়াত দেয় না, দাওয়াতের অপেক্ষা করে। ঠিক কিনা? ঠিক কিনা? কেউ রে চা খাওয়ায় না, খাওয়ানোর অপেক্ষা করে। ঠিক কিনা বলেন? নিজে দান করে না, দানের অপেক্ষা করে। ঠিক কিনা বলেন? বন্ধুরি, এত কোরআন শিখলো, এত হাদিস শিখলো, এত কিছু বুঝলো, সে জীবন নবীর জীবনীর মধ্যে পড়লো, কানের মধ্যে হাত দিয়া, চোখের মধ্যে পানি সাইরা সাইরা ওয়াজ করতেছে। আমার নবী কত কষ্ট করে দিন প্রচার করেছেন, আমার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমার নবী ইহুদির বাগানে কাজ করেছেন, ইহুদি আমার নবীরে তাপ্পর মারছে, আমার নবী কত কষ্ট কইরা ধর্ম প্রচার করছে। আর ওই মৌলবী সাহেব 50,000 না দিলে, 60,000 না দিলে ঘর থেকে বাহির হয় না। ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে বোঝা যায় কোরআন পড়লেই, হাদিস পড়লেই আলিম হওয়া যায় না। ঠিক কিনা? ওরে বাবা মাওলানা, 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 নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, 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 নূরের পুতুলা বাবা। ওরে এই জগতে দিতে নাই
রে তুলনা, তোমার এই জগতে তুলনা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা। নূরের পুতুলা বাবা, ও বাবা নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকা নিজে মাঝি, নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকা নিজে মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা, নিজের বাবে নিজে রাজি না। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা। নূরের পুতুলা বাবা, ওরে এই জগতে দিতে নাই রে তুলনা, তোমার এই জগতে দিতে নাই রে তুলনা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা। নূরের পুতুলা বাবা, ওরে আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি, আউয়ালে আরে জাহেরে বাতেনে তুমি, নিদান কালের বন্ধু তুমি মাওলানা, নিদান কালের বন্ধু তুমি মাওলানা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা। নূরের পুতুলা বাবা, গভীর মনোযোগ। তাইলে আসল মাওলানা কারা? আসল মাওলানা কারা? মাদ্রাসা থেকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারপরে হাফেজ, কারি, মাওলানা। আসল মাওলানা না, আসল মাওলানা হইল আল্লাহর পক্ষ থেকে, মুর্শিদের সিনা থেকে যারা এলেম অর্জন করতে পারছে তারাই হইল আসল মাওলানা, ঠিক কিনা? রুমি, ও রুমিও, তুমি তো শ্রেষ্ঠ বড় মাওলানা, তোমার অনেক জ্ঞান, অনেক কিতাব তুমি পড়ছো। রুমি ততক্ষণে নরম হইয়া গেছে, ওরে দেখলে ছবি পাগল হবি, ঠিক কিনা বলেন? বাবা মাওলানা, ঠিক কিনা? ছবি দেখা পাগল হইয়া গেছে, চেহারা দেখা পাগল হইয়া গেছে, একটা কথা শুই নাই পাগল হইয়া গেছে, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করন লাগে নাই, একটা কথা পাগলার একটা কথা শুই না, পাগলার সাহুনি দেখা এই শ্রেষ্ঠ বড় আলেম পাগল হইয়া গেছে। সরাসরি কদমে লুটায়া পড়ছে। কি হইছে রুমি? রুমি মাওলানা বলে, গো ও বাজান, আমি রুমি মাওলানা আপনার কাছে মুরিদ হইতে চাই। কি মুরিদ হইবা? এত বড় আলেম মুরিদ হইবা? বলে, জি বাবা, আমি মুরিদ হইতে চাই। রুমি শোনো, মুরিদ কোনো সাধারণ বিষয় না, ঠিক না? রুমি, মুরিদ কোনো সাধারণ বিষয় না। রুমি ডাক দিয়া বলে, বাজানো, এত কিতাব পড়া আমি পার হইতে পারবো না, এত এলেম দিয়া আমি পার হইতে পারবো না, কারণ এলেম টিকে আছে আমার ভিতরে, তারপরেও আমি অহংকার করি। এলেম টিকে আছে আমার ভিতরে, তারপরেও আমি লোভ করি। এলেম টিকে আছে আমার ভিতরে, তারপরেও আমি হিংসা করি। আছে না নাই? বন্ধুরি, মসজিদের ইমাম সাহেব, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাদ্রাসার বড় শিক্ষক, ছাত্রর সাথে ছাত্রীর সাথে আকাম করছে, ঠিক না? ঠিক না? কেন করছে? কেন করছে? কারণ তার কাম তার মধ্যে নিয়ন্ত্রণে নাই, ঠিক কিনা বলেন?
সে কামের লোভে পড়ছে, এই জন্য এই কাম করছে, খারাপ কাজ করছে। বন্ধুরে গভীর মনোযোগ, ও বন্ধুরে, এত বড় মাওলানা হইয়াও হিংসা থেকে বাঁচতে পারে নাই, এত বড় মাওলানা হইয়া অহংকার থেকে বাঁচতে পারে নাই, এত বড় মাওলানা হইয়া লোভ থেকে বাঁচতে পারে নাই, এত বড় মাওলানা মুফাসসির হইয়াও পর নারীর প্রতি লোভ তার যায় নাই। কথা কোন ঠিক নেই? বন্ধু গভীর মনোযোগ। খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। রুমি, তোমারে আমি মুরিদ করাবো, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত কি? আরে রুমি, তোমার জীবনে যত এলেম তুমি শিক্ষা করছো, হায় হায়, কই পীরের দরবারে গেছো, ববের মোড়া গেছো, কোরআন শিক্ষা দিছিনি, কোরআন তেলাওয়াত শিখাইছিনি, জিগাই না? রুকু কেমনে দেওয়া লাগে, সেজদা কেমনে দেওয়া লাগে, এগুলি শিখাইছিনি। আর শামসুত তাবরিজ ডাক দিয়া কই, রুমিও, রুমি, নামাজ কেমনে পড়া লাগবে, রোজা কেমনে রাখা লাগবে, উযু কেমনে করা লাগবে, কোরআন তেলাওয়াত কেমনে করা লাগবে, রুমি জানেনি। সবকিছু জানার পরে রুমি গেছে পাগলার কাছে মুরিদ হওয়ার জন্য। রুমি শ্রেষ্ঠ বড় আলেম, কিন্তু পাগলা দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো মক্তবে পড়ে নাই, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন লেখাপড়া নাই, দুনিয়ার কোন মাদ্রাসার শিক্ষা নাই, দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তবের শিক্ষা নাই, অথচ শ্রেষ্ঠ বড় আলেম পাগলার কাছে মুরিদ হওয়ার জন্য হাত জোর করে পড়ে আছে। পাগলা ডাক দেয়া কই, রুমি, ও রুমি রে, শর্ত হইল তোমারে আমি মুরিদ করাইব। তোমার জীবনে যত এলেম শিখছ, সব এলেম যদি বাদ দিতে পারো, সব যদি বাদ দিতে পারো, জিরো হয়ে যাইবা, জিরো। যখন তুমি মাদ্রাসায় যাও নাই, তখন যেমন আলিফ কারে কই চিনো না, আজকেও তুমি আলিফ কারে কই চিনতে পারবা না, একেবারে জিরো করতে পারবা নি ভিতরটারে। রুমি কই পারবো, ওয়াদা দেও। কই দিলাম ওয়াদা। 2 নম্বর শর্ত হইল, আমি তোমারে যেই আদেশ দেই, আমি তোমারে যেই আদেশ দেই, এই আদেশ শরীয়তের বিরুদ্ধেও যাইতে পারে, তোমার জ্ঞানের বিরুদ্ধে যাইতে পারে, তোমার আকলের বিরুদ্ধে যাইতে পারে, সমাজের বিরুদ্ধে যাইতে পারে, তোমার কাছে খারাপ লাগতে পারে। রুমি, তুমি আমার সাথে ওয়াদা দেও, আমার আদেশ তুমি মানতে পারবানি। যদিও তোমার কি লাগে, খারাপ লাগে, তারপরেও মানতে পারবানি। রুমি, আজকাল তো ফিরের ভুল ধরে মরিদে আছে না নাই? বাংলাদেশে অধিকাংশ ফির ভুল তো ধরবই, কারণ মরিদের উদ্দেশ্য হইল একটা, ফিরের উদ্দেশ্য হইল আর একটা। ঠিক কিনা বলেন? অনেক পীরের উদ্দেশ্য হইল মুরিদের টাকা। কথা কর নাকে, কথা কর নাকে, কেমনে টাকা জমাইব, কেমনে টাকা পয়সার মালিক হইব, এই মেয়াজার ভিতরে লোভ আছে, সে কেমনে পীর হয়। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে অহংকার আছে, কেমনে হইব। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, ওরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দরদ, আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না, আমি
আরে আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে আপনে কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা। ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে অনেক ভক্তদেরকে দেখি কান্দাছে, ঠিক কিনা বলেন? কেন কান্দে? আজ থেকে ৬-৭ বছর আগে আইসা মুর্শিদরে দেখতে পাইতো, এখন আর দেখতে পাই না, ঠিক কিনা বলেন? এই যে জ্বালা, আহারে কি যেন নাই, কি যেন হারায়া গেছে। এই জন্য ভক্ত মুর্শিদের কথা স্মরণ কইরা কানতেছে। আমি আপনাদেরকে বইলা দিয়া যাই, নিরিক বান্দরে দুই নয়নে বুইল না মন তাহারে। বুঝেননি গানটা? বুঝতেছেন তো কিসের গান? হেরা কইব গান গাইতেছি, কিন্তু আমরা তো বুঝি। ওরে নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষণ ফেরে বুইল না মন তাহারে। নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে বুইল না মন তাহারে, বুইল না মন তাহারে। যা কিছুই হয়া যাক, ওই নাম ভুল করিলে, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষণ ফেরে বুইল না মন তাহারে। নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল না মন তাহারে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ঠিক আছে না? বন্ধুরে গভীর মনোযোগ। হায় হায়, রুমি ডাক দিয়া কই, ঠিক আছে বাজান, আপনি যদি আমারে মুরিদ করান, পূর্বের সকল এলেম বাদ দিয়া আগের মতো শিশু বাচ্চার মতো হয়ে যাব। ২ নম্বর কথা, আপনি যা আদেশ করবেন আপনার আদেশ চিরজার্য হয়ে যাবে, আপনার আদেশ আমি মানব, এটা ভালো লাগুক আর খারাপ লাগো। ঠিক আছে, মুরিদ করাইছে। মুরিদ করানোর পরে ডাক দিয়া বলে, রুমি তোমার বাড়িতে আমারে নিবানি। রুমি ডাক দিয়া কই, বাজান এইটা তো আনন্দের কথা, এইটা তো খুশির কথা, আপনি আমার বাড়িতে যাইবেন, ঠিক আছে চলেন। যাইতে 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 শঙ্কুশালের মতন বড় একটা বাজার পড়ছে, মার্কেট পড়ছে। অনেক মানুষ রুমিরে দেইকা সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, দেয় না এরকম? কত সম্মান রুমির, কত ইজ্জত রুমির।
রুমিরে দেখা সবাই সালাম দেয়, কিন্তু পাগলা শামসুত তাবরিজিরে কেউ সালাম দেয় না, পাগলারে কেউ সম্মান করে না, পাগলারে কেউ ভালোবাসে না। আমি তো আশিকুর রহমান মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই, কেমন ওয়াজ কইরা বেড়াই, কেমন কথা বইলা মানুষের কাছে কেমন ধর্ম প্রচার করি। এখনো তো মানুষ আমাদেরকে মুরগির রান দিয়া খাওয়ায়, এখনো তো মানুষ আমাদেরকে পকেট বইরা টাকা দিয়া দেয়। আমি কারো কাছ থেকে টাকা চায়া নেই না, তারপরও দিয়া দেয়। এ বন্ধুরে আমি চিন্তায় পড়ে যাই, মানুষ এখনো গরুর গোশত দিয়া আমাদেরকে খাবার খাওয়ায়, কত সম্মান করে, অথচ কত নবী রাসূল মানুষের হাতে মায়ের খাইছে। দিন প্রচার করতে যাইয়া কত ওলি আব্দুল গাউস কুতুব মায়ের খাইছে। আমার নবীর তায়েফের জমিনে পাথর নিক্ষেপ করা হয়েছে, এখনো বোঝা যায়। আমি আমার মন রে বলি, ওই দিন চিন্তা করে চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। মনে হয় আমার কথা এখনো সঠিক হয় না, এখনো মনে হয় আমি তাল মিলায়া চলতেছি, এই জন্য মানুষ আমার এখনো সম্মান করে। তাল মিলায়া না সইলা যদি সত্যি কথাগুলি মানুষের কাছে বলতাম, তাইলে হাদিয়া নয়, গরুর গোশত নয়, মুরগির রান নয়, আমাদেরকে পাথর দিত, পাথর দিয়া ডিল মারত, ঠিক কিনা? বন্ধুরে আমি তো ওই সমস্ত মৌলবীদেরকে বলি যারা মোটা অঙ্কের টাকা না নিয়ে ওয়াজে আসে না, আমি বলি ভাই তোমাদের কি লজ্জা লাগে না? তোমরা দিন প্রচারের কথা বইলা কেমনে এত টাকা চাও? চাওয়া তো সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। রাস্তা দিয়া বাড়িতে যাওয়ার সময় শত শত মানুষ রুমি মাওলানারে সালাম দিছে, সম্মান করছে, আর পাগলা শামসুত তাবরিজ রে কেউ সালাম দেয় না, পিছে দিয়া টান মারে এমনি, এই পাগল, এই হুজুর এই পাগলাকে। এখন হুজুর এখনো শরম পাইতাছে যে উনি আমার পীর, কেমনে এই কথাটা কইব, কেমনে কইব উনি আমার পীর? এই শামীমরে আমি কেমনে পরিচয় দিমু যদি শামীমের কাছে মুরিদ হয়ে কই পীর? আমার লজ্জা লাগতাছে। আমি তো বড় হুজুর, আমি তো বড় মাওলানা সাহেব, আমার পীরও তো এত বড় মাওলানা না। এই সাব্বিরা ওয়াজ করছে, সুন্দর ওয়াজ করছে, কিন্তু হেতে কই অনেক পীর আছে আলহামদুলিল্লাহ সূরা বালা কইরা পড়তে পারতো না। এই পাগলা শোনো, আলহামদুলিল্লাহ সূরার সাথে পীরের সম্পর্ক না, পীরের সম্পর্ক মাদ্রাসার ইলম দিয়া নয়, পীরের সম্পর্ক শ্রেষ্ঠ বড় ওয়াজিন বক্তা হয় নয়, পীরের সম্পর্ক হইল আধ্যাত্মিক এলেম। বলবা আধ্যাত্মিক এলেম নাই যারা পীর দাবি করে, সিনার মধ্যে আধ্যাত্মিক এলেম নাই, তরিকতের এলেম নাই, যারা পীর দাবি করে এরা বড় আলেম হইল, এরা পীর নামের বন্ড, ঠিক কিনা? থাকতে হবে সিনার এলেম। বড় মুলবি না, বড় ওয়াজিন বক্তা হইলে হবে না, সিনার ভিতরে তরিকতের এলেম থাকতে হবে। আজকে সিনার এলেম না থাকার কারণে পীর মুরিদি সমাজের মানুষ দেখতে পারে না, ঠিক কিনা? ফিরে তো চাই খাসি, ফিরে চাই গরু, ঠিক কিনা? ওই তুই হালাল দিল না হারাম দিল সেটা দেখার দরকার নাই, ঠিক কিনা বলেন? পীরের নাম হলো আনিসুর রহমান, আনিস, আনিসুর রহমান। ওরে এই রুমিরে সম্মান দিতেছে পাগলা শামসুত তাবরিজ, কই রুমিও হো রুমিও, সম্মান পায়া তো তোমার সিনা টান টান কইরা হাঁটতাছ, তোমার এই সম্মান থাকবে না, কেউ আর তোমারে মাওলানা সাহেব বইলা সালাম দিবে না। রুমি রে, ও রুমি,
এই সম্মান তোমার থাকবে না। তোমার পীরেরে কেউ সম্মান করে না, তোমার সম্মান করতেছে। তোমার পীরেরে কেউ সালাম দেয় না, তোমারে সালাম দিতেছে। তোমারে বড় হুজুর কই, তোমার পীরেরে বন্ড কই। তোমারে সালাম দেয়, তোমার পীরেরে ডিল মারে। রুমিও ও রুমি, এই সম্মান দিয়া কি করবা? এইটা তো দুনিয়ার সম্মান, এই সম্মান তো আল্লাহর কাছে যায়া পাইবা না। অনেক মানুষ মনে করে আমরা মাহফিলে গেলে যে ইজ্জত পাই, 1 লাখ টাকা হাদিয়া, মাহফিলে ডিট দিয়া শেষ করতাম পারি না, তাইলে মনে হয় আমি বড় উলি আল্লাহ হইয়া গেছি, আল্লাহ মনে হয় আমার খুব পছন্দ করে। আমার কাছে যতলা মানুষ মুরিদ হইছে, তাহলে মনে হয় আমি বড় পীর হয়ে গেছি নাকি? আমার ওয়াজে যত মানুষ হয়, তাহলে মনে হয় আল্লাহ আমার উপরে রাজি খুশি আছে, তাই নাকি? না না, বেশি মুরিদ বেশি মানুষ হইলে যদি সঠিক হয়, তাইলে এজিদ দাও তো সঠিক হয়ে যাইব, ঠিক কি না? দুনিয়ার মধ্যে বেশি খাবার থাকলে, বেশি পোশাক থাকলে, বেশি টাকা থাকলে যদি সঠিক হয়, হুসাইনের ঘরে খাবার নাই, এজিদের রাজপ্রাসাদের মধ্যে থাকে, ঠিক কি না? হক তো বড় বাড়ি দিয়া না, অনেক টাকা পয়সা দিয়া না, ভিআইপি গাড়ি দিয়া পীর আসলে তো হক পীর হয়ে যায় না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। মানুষ কিছু কিছু মানুষ যায় মুরিদ হয় বড় হুজুর দেখা, বড় বাড়ি দেখা, টাকাওয়ালা দেখা, সুর দেখা, ঠিক কিনা বলেন? আবার ফিরে মুরিদ করায় যে সাধারণ দিন মজুর, হেরে একরকম খাবার খাওয়ায়, আর যে অনেক টাকা পয়সার মালিক তারে আবার আরেক রকম, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ। বাড়িতে গেল রুমি, ফিরে লইয়া যখন বাড়িতে গেল, ডাক দিয়া কই, বাজান আপনি আমার বাড়িতে আইছেন, কি খাইবেন? কে জিগাই? রুমি মাওলানা জিগাই, বাজান কি খাইবেন? রুমি খাওয়াইবি? বলে খাওয়ামো। তবু এলাকাত মদ পাওয়া যায়, মদ। কি কইতেছে? কি রুমি, তবু এলাকাত মদ পাওয়া যায়নি? রুমি কই, বাজান মদ দ পাওয়া যায় তো মদ দিয়া কি করতেন? কই আমি খাইতাম। আমি রুমির শখ বড় হয়ে গেছে। হাই 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 রে, কার কাছে মুরিদ হইলাম? বাজান ও বাজান, এই এলাকার মধ্যে আমি অনেক বড় আলেম, আমার একটা ইজ্জত আছে, ঠিক নেই? আমার একটা সম্মান আছে, আমি কেমনে সম্মান রে বিসর্জন দিয়া মদ আনতে যামু? ডাক দিয়া কই, রোমিও তুমি কিন্তু কাবার সামনে বৈশা ওয়াদা দিছো, আমি যা কই তা মানবা, ঠিক কিনা? রুমি কই, ওয়াদা তো দিছিলাম। কই তাইলে এখন মদ খাইতে হবে, আমারে মদ আইনা দেও। রুমি কই, ঠিক আছে বাজান। গেছে বাজারে, শঙ্কুশেল যেই দোকানে মদ বেচে আর কি, যে ওই বাজারে যেই দোকানে মদ বেচে, যখন বাজারের মধ্যে রুমি মাওলানা ঢুকছে, সবাই কইতাছে, আইতাছে রে রুমি মাওলানা। কেডা আইতাছে? রুমি মাওলানা। মদখুর, গাঁজাখুর, বিড়িখুর যারা আছে সবাই সাবধান হয়ে গেছে। ফেরেশতা পালা মানুষ, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ব্যাপার কি, আজকে হুজুরে কি জন্য আইছে? আর মানুষ হুজুরে কি মনে করতেছে? আগের রুমিওই বুঝিয়ে আছে, ঠিক কিনা? তাড়াতাড়ি করে মদের দোকানদার দোকান লাগাইয়া যাইব গা, এমন সময় গিয়ে ধরছে, এই দাঁড়া, মদ আসেনি? না 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 হুজুর নাই, আমি গুলো এখন বেশি না। কই মিথ্যা কথা কইস না। কই না 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 হুজুর নাই, আমি কিনমু। হেতে মনে করতেছে হুজুর এই কথা বইলা দোকান খুললা সব দিন নষ্ট করবো। কই আমি কিনমু। না 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 হুজুর নাই তো, আমি বেশি না তো। এগুলি ছেড়ে দিছি, বাদ দিয়ে দিছি। আমরা যে নসিহত করছেন, ওয়াজ করে বুঝাইছেন, এগুলি বেশিও না, আমরা খাইও না। বারবার কুতি বিনতি করার পরে মদের দোকানদার কই বেশি না নাই। রুমি মাওলানা কই,
দোকানদার রে তোর হাতে দড়ি তোর পায়ে দড়ি, না করিস না, না করিস না, আমার 2টা বোতল মদ লাগবে, দোকানটা খুইলা আমারে দে, সত্যি সত্যি আমি মদ কেনার জন্য আইছি। দোকানদার কই ও আমনিও তলে তলে বুঝি এই কামই তলে তলে বুঝি এই কামই চলে। এই দেখ বাজারে সবাই ডাক দেখ, এই দেখ এদিকে সবাই, রুমি আইছে মদ নিত, যারে আমরা বড় হুজুর বইলা সম্মান করতাম, ইজ্জত করতাম, যারে দেইকা মদের বোতল ফালাইয়া দিতাম, সম্মান করতাম, ইজ্জত করতাম, আজকে দি সেই রুমি মাওলানা আমার দোকানে 2 বোতল মদের জন্য আমার হাতে পায়ে ধরতেছে। ওরে তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার। দেখো রুমি 2 বোতল মদ লইয়া, সম্মানের বিষয় তো, বাজারে তো সম্মান গেছে, যেই বাজারে সম্মান দিছিল সম্মান এমনি কাপড়ের ভিতরে আবার ভিতরে বোতল 2 বোতল মদ লইয়া লুকায়া, আর যাতে কেউ না দেখে ঘরের ভিতরে যাইয়া পাগলা ডাক দিয়া কই রুমি কই আমার মদের বোতল, কই আনছি তো, ও কয় এই যে তুই এখনো মান সম্মান লয়ে বই রইছস, রাগ তোর মান সম্মান ভাঙতেছি, ভাবছিলাম মদ আইন নই তোর ইজ্জত শেষ হইব, কিন্তু দিই না, তোর ইজ্জতের চিন্তা এখনো করস, তুই ইজ্জতের চিন্তা এখনো করস, যতক্ষণ ইজ্জতের চিন্তা করবি ততক্ষণ তো তোর ভিতরে ফখর কাজ করবে, অহংকার কাজ করবে, ঠিক কিনা বলে? তুই তো এখনো মরস নাই, ঠিক কিনা? তুই তো এখনো মরস নাই রে রুমি। এই রুমি মদের বোতল রাখ, টেবিলের উপরে রাখছে মদের বোতল। শুধু মদ হইলে হয় না, 2 বোতল মদ যেমন প্রতি রাইতে আমার লাগে, 2টা যুবতী মেয়েও আমার লাগে। বাইর কর বাজানিটা কি কই, মদ তো টেদা কিনাছি, যুবতী মাইয়া ফামু কই, মায়ের খাওয়ার বুদ্ধি না, ও কই পাইবি সেটা তো আমি। নারাই তাকবীর দেয় নাই, মারহাবা দেয় নাই, মন বেজার করে ফেলাইছে। হুজুরে পরে কয় হুজুর 5000 টাকা দিলাম, আপনি তাকবীরও দেন নাই, কিছুই দেন নাই, ব্যাপার কি? মাইক দিয়া ভালো করে বলেন নাই কেন? এই যে অহংকার, আমরা অহংকারের কারণে মানুষের দেখাইবার লাগা অনেকে হজ করে, মানুষের দেখাইবার লাগা কুরবানি দেয়, ঠিক কিনা বলেন? এবছর টেহা নাই, সত্যিকার অর্থে কি নাই, টাকা নাই, চিন্তা করে কুরবানিটা যদি না দেই ইজ্জত থাকবো? বলে কি না? হ্যাঁ, কুরবানিটা না দিলে ইজ্জত থাকবে? অমুকের বাড়িতে তো বড় গুরু আনছে। এখন আমরা যে মইরা যাই, মরি না আমরা? মরবো না? আচ্ছা বলেন তো, মরণটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এই মুহূর্তে যদি বলা হয় আপনি মইরা যাইবেন, কারা কারা খুশি হইবেন? হাত উঠান। মন থেকে যারা খুশি হইবেন, তারা যারা হাত উড়াইবার লিগা না, মন থেকে খুশি হইবেন যারা, যে না সত্যি আমি খুশি হমু মরলে, হেরা হাত উঠাইবেন। আল্লাহ কিন্তু মনের খবর জানে। নামান নামান, এত সোজা ব্যাপার না। এত সুন্দর ঘর করছি, কই বছর কই মাস হই না থাকলাম, হুজুর কি পাগল হয়ে গেছে নাকি? এখন মইরা গেলে ঘরটা করলাম কি জন্য? ঠিক কিনা? ঠিক কিনা? পোলাফান কইব হুজুর আপনি তো জানেন না কত রূপবান স্ত্রী আমার ঘরে আছে, মইরা গেলে কেমন হইব?
আছে মইরা গেলে কেমনে হইব, আমার এত জমি জামা মইরা গেলে কেমনে হইবে, এগুলি তো কিছুই বুক করি নাই, আরো বাচ্চা থাকতে চাই। এই জন্য সবাই দেখবেন দোয়া করে আল্লাহ আমাকে হায়াত বাড়ায়া দেন, ঠিক কিনা কোন? দোয়া করে না, আমার কি করে দেন? মরার দোয়া কেউ করে? বললা আল্লাহ আমার ইমানের সাথে লয়ে যান গিয়ে, আমি আর থাকতে চাই না। কেন থাকতে চাই আর কেন যাইতে চাই না? দুনিয়ার মায়া, ঠিক কিনা? সংসারের মায়া, টাকার মায়া, ঘরের মায়া, বিবির মায়া, স্বামীর মায়া, সন্তানের মায়া, সম্পদের মায়া, এই মায়ার নাম হইল মোহ। মোহ না কাটতে পারলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আমার ওয়াজ কি বুঝেননি? দেখনা রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখনা রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, এই দুনিয়াদারি, দুনিয়া সাইরা যাইতে আমার মন চাই না, এর নাম হইল মোহ। এই সৈরিপুকে দমন না করা পর্যন্ত একজন ব্যক্তি পীর হইবে তো দূরের কথা, আল্লাহর ওলি হইব তো দূরের কথা, সাধারণ মুসলমানই হইতে পারবে না। বলেন ঠিক কিনা? রুমি ডাক দিয়া কই তার বক্তরে শুনো, এই সৈরিপু মারতে হবে, মরার আগে মরতে হবে, সৈরিপু মারতে হবে, মরার আগে মরতে হবে, তারপরেই তুমি প্রকৃত পক্ষে আল্লাহর প্রিয় হইতে পারবা, আল্লাহ পাইবা, নবী পাইবা। এই সৈরিপু মারার জন্যই তুমি পীরের কাছে মরিদ হইছো। তাহলে পীরের কাছে কেন মরিদ হইছে? এই রিপু মাইরা প্রকৃত মানুষ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, ঠিক কিনা বলে? মুমিন হওয়ার জন্য। এই সৈরিপু ভিতরে জাগ্রত রাইখা বড় হজ করলে, বড় দাড়ি রাখলে, কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, ওয়াজ করলে কোনো লাভ হবে? এইবার ডাক দেয়া কই তাইলে কেমনে কি করতে হবে? কই মরার আগে মরতে হবে। এবার রুমির মুরিদ ডাক দেয়া কই মুবাজানু, মরার আগে কেমনে মরবো আমার একটু বুঝাইয়া দেন। কই মরার আগে কেমনে মরবা? এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার মসনবী শরীফের মধ্যে একটা গল্প বলছে। এক জঙ্গলের মধ্যে একটা হরিণী বসবাস করে, আরো অনেক এই জঙ্গলের মধ্যে হরিণী বসবাস করে। হরিণীর সাথে কাকের বন্ধুত্ব হইল। কার? হরিণ আর কাকের বন্ধুত্ব হইল। বন্ধুত্ব হওয়ার পরে কাক ডাক দিয়া কই হরিণী রে, বলেন কাকের শক্তি বেশি নাকি হরিণের শক্তি বেশি? বিপদের সময় কাক বাঁচতে পারবো আগে নাকি হরিণ? কে? কাক। তাহলে যে বিপদের সময় আগে বাঁচতে পারে তার শক্তি বেশি, তার বুদ্ধি বেশি, ঠিক কিনা? তার কি বুদ্ধি বেশি, শক্তি বেশি। শরীরগত ছোট হইতে পারে, এই জন্য অনেক সময় দেখা যায় পীর আমার বয়স থেকে অনেক ছোট, আমার মুরিদের বয়স অনেক অনেক বেশি। আপনার বয়স বেশি হইতে পারে, দাড়ি পেকে যাইতে পারে, কিন্তু তার কাছে শক্তিতে, তার কাছে জ্ঞানে, তার কাছে বুদ্ধিতে আপনি ছাত্র, ঠিক কিনা? গভীর মনোযোগ। কাকের শক্তি বেশি, কাকের বুদ্ধি বেশি, এই জন্য কাক দুইজন যদিও বন্ধু, এখানে কাক হইল উস্তাদের সমতুল্য, হরিণ হইল ছাত্র সমতুল্য, কাক হইল পীর সমতুল্য, হরিণ হইল মুরিদ সমতুল্য। এইবার হরিণ ডাক দিয়া বলে, কাক ও আমার বন্ধু গো, আপনি তো উড়াল দিয়া সইলা যাইবেন,
এই জমিনের মধ্যে আমার থাকতে হয়, কত বালা মুসিবত বিপদ আমার আসে, বালা মুসিবত বিপদ থেকে বাঁচার জন্য আমারে কিছু নসিহত করে। পীরের কাছে নসিহত আনে না, কিছু নসিহত করেন কেমনে আমি বালা মুসিবত বিপদের সময় বাঁচতে পারবো। এই জন্যই তো আমি বলি নিদান কালের বন্ধু মুর্শিদ, দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের মতন দেখা লই তোমারে, দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের মতন দেখা লই তোমারে, যেই দিনে শো নীলা মাপনার না নবী গো, যেই দিনে শো নীলা মাপনার নাম, সেই দিন হইতে আপনার প্রেমে আমরা পাগল হইলাম। আপনি আছেন মদিনাতে নবী, আপনি আছেন মদিনাতে, আমরা রে রাইকা দূরে নবী আসে আমার সামনে, জন্মের মতন দেখা লই তোমারে, নবী আসে আমার গভীর মনোযোগ। এইবার হরিণ রে কাকে নসিহত করতেছে, কাক ডাক দিয়া বলে হরিণ আপনারা বলেন পৃথিবীর দিক কয়টা, বলেন না কয়টা, ছয়টা, কয়টা, ছয়টা, উপর নিচ ডাইন বাম সামন পিছন, এই ছয়টা দিক। কাক ডাক দিয়া বলে হরিণ রে, ও হরিণ তোমাকে আমি ওসিয়ত কইরা যাই, তুমি উপরেও যাইতে পারবা না নিচেও যাইতে পারবা না, কারণ তোমার সেই ক্ষমতা নাই, ঠিক কিনা? হরিণ কিন্তু মাটি করতে পারে না, পারে? তাহলে তুমি মাটির নিচেও যাইতে পারবা না, আবার তুমি উড়াল দিতে পারো না, উপরের দিকেও যাইতে পারবা না। তোমার জন্য চারটা দিক খোলা আছে, সামনে পিছনে ডাইনে বামে। ওরে হরিণী আমি তোমারে ওসিয়ত কইরা যাই, এই চারটা দিকের মধ্যে তুমি পূবে যাইবা অসুবিধা নাই, পশ্চিমে যাইবা অসুবিধা নাই, উত্তরে যাইবা অসুবিধা নাই, কিন্তু দক্ষিণ দিকে তুমি যাইতে পারবা না। গেলেই তোমার কি হবে? বিপদ হবে। আমি এই ওসিয়ত কইরা গেলাম, সাবধান আমার ওসিয়ত তুমি অমান্য করবা না। এই কথা বইলা কাকে চইলা গেছে, আবার আসবে। বন্ধুরি আমার এবার কাক যখন চইলা গেছে, হরিণীর একদিন পরেই দেখা হইল শিয়ালের সাথে। কার সাথে? শিয়ালের বুদ্ধি কম না বেশি? কিন্তু এই বুদ্ধিটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধির মাস্টার। শিয়াইলা ডাক দিয়া কই হরিণ কাকের সাথে বন্ধু পাচ্ছ, কাকেরে বন্ধু বানাইছো, বিপদে পড়লে কাক তোমার কোনো উপকার করতে পারবা না। উপকারের সময় বিপদের সময় আমাদের কাজে লাগবে, কারণ আমাদের ক্ষমতা বেশি। তাকিও তোমার সাথে শিয়াইল্লারে বন্ধু না বানাইয়া কাকেরে তুমি বন্ধু বানাইছ। বন্ধুরে সমাজের মধ্যে এরকম কুবুদ্ধি দেওয়াই না শিয়াল আছে না? না আমরা রে বুঝাই ফিরের পিছে ঘুরো, মুড়ি দইছ, মাজারে যাও,
পার হইতে পারবা না। কই তাহলে কেমনে পার হইতাম? কই আমগো মোল্লাদের সাথে যোগাযোগ রাইখো, আমরারে খাওয়াইলে হাসরের মাঠে কোনো আমল দিয়া যদি পার না হইতে পারো, আল্লাহ দেখবো কবে অমুক হুজুরের সাথে সম্পর্ক আছে, এইটা দিয়া পার করব। ওরে ফাটফার মৌলবি, তোর লগে সম্পর্ক লাগলে যদি পার হওয়া যায়, তুই তো কাম ক্রোধ লোভ হিংসা অহংকারে তোর ভিতর বইরা রইছে, তোর লগে সম্পর্ক রাখলে পার হইতে পারবো, অথচ আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখলে পার হওয়া যাইব না। এই বুদ্ধি তো শিয়াইল্লা মার্কা বুদ্ধি, ঠিক কিনা? ঠিক নিও, ঠিক নিও বাজার, শিয়াইল্লা মার্কা বুদ্ধি। কেমনে কই উলিরা পার করবো রে? আমি কই 1000 বার। কোনা বলে ফিরে পার করে দিব, কই নে উলি পার করব একবার না কোটি বার। বলেন আমাদের দেশে অনেক মুলবি কই না 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 ফিরে পার করতো না। এই বড় আমার কাছ থেকে শুই না যা, ফিরে একবার না কোটি বার পার করতে পারবো, ঠিক কিনা বলেন? কবে কেমনে হুজুর? মোল্লা ওয়াজ করে, আপনার ছেলে যদি কোরআনে হাফেজ হয়, হাসরের মাঠে এমন 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা বেহেশতে নিব যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াজ করে নে সাব্বির, শামিম করে নে। কোরআনে হাফেজ কি করব? 10 জন ব্যক্তিরে পার কইরা নিবে, এমন 10 জন ব্যক্তি যার উপরে জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আপনার ছেলে যদি আলেম হয়, মোল্লার ওয়াজ আমি করতেছি, আমার ওয়াজ নাই এটা। আপনার ছেলে যদি আলেম হয়, 70 জন জাহান্নামী ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, এই রকম 70 জন জাহান্নামী ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়া যাইব। আপনার একটা ছেলেরে আলেম বানান, যদি না বানাইতে পারেন একটা মাইয়ারে আলেমের কাছে বিয়া দেন। ওয়াজ করেনি? তাও যদি না পারেন, আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, মাঝে মাঝে টাকা পয়সা হাদিয়া দিয়েন, চা খাওয়ায়েন, পান খাওয়ায়েন, ঘরের মধ্যে ভালো কিছু রান্না হইলে খাওয়ায়েন। হাসরের মাঠে কোনো আমল দিয়া যদি পার না হইতে পারেন, এইটা দিয়া পার হইয়া যাইবেন। এই রকম ওয়াজ করে কি করে না? রাখলাম তার ওয়াজ সামনে। আমার ছেলে হাফেজ হইলে 10 জন পার করতে পারবো, আলেম হইলে 70 জন। কোন আমল যদি হাসরের মাঠে কবুল না হয়, হুজুরের সাথে সম্পর্ক ছিল, হুজুরে হাদিয়া দিছিলাম, টাইন্না দইরা নাস্তা খাওয়াইছিলাম, এই ওসিলা নাকি আল্লাহ পার করব? ওরে মোল্লা, তোমারে নাস্তা খাওয়াইলে আমি পার হইয়া যাবো, এই ওয়াজ তুমি ভালোই বুঝাইতে পারো, কিন্তু আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকলে পার হইতে পারবো না। আল্লাহর ওলি আমারে সুপারিশ করতে পারবে না। হাফেজে কোরআন পারবো, আলেম পারবো, কিন্তু আল্লাহর ওলি পারবো না। এইটা কেমনে কৌশিয়াল্লা বুদ্ধিওয়ালা মৌলবী? বুঝেন নাই? হাফেজে যদি পারে, আলেমে যদি পারে, তাহলে আমি তো জানি আমার পীর আল্লাহর ওলি, আল্লাহর ওলি কেন পারবে না? ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমার ওলিদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় নাই, চিন্তা নাই। ঠিক কিনা বলেন? হাফেজে কোরআন যদি বেহেশতে নিতে পারে, আলেম যদি বেহেশতে নিতে পারে, তাইলে আল্লাহর ওলি কেন পারবে না? এতে কইরা বুঝা যায় আল্লাহর ওলিরাও হাসরের মাঠে তার ভক্তদেরকে সুপারিশ কইরা পার করব, ঠিক কিনা? বুঝে না? নিজে করে খাওয়াইলে পার করে নিব, ঠিক কিনা? হাফিজি মাদ্রাসা দিছে, ও মিয়া এই মাদ্রাসার একটা ছেলে যদি নিয়া রোজিং রাখেন, আপনারা কি বলেন? রোজিং বলেন না?
লুজিং রেখে যদি খাওয়ান, আপনার ঘরে খায়া যদি সে হাফেজ হয়, হাসরের মাঠে যে 10 জনের বেহেশতে নিব, এই 10 জনের মধ্যে এই লুজিং বাড়ির লুজিং ঘরের মহিলা এবং পুরুষটারেও সুপারিশ করে বেহেশতে নিয়ে যাইব। ওরি বাটফার, এইটা ভালো মানো ফরের বাইত খাইবার লিগা, কিন্তু আল্লাহর ওলিদেরকে মানতে বেলায় তোমাদের এই কথা আসে না যে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, ওলি শব্দের অর্থ তো বন্ধু। আল্লাহর ওলিরাও হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ করবে, ঠিক কিনা বলে? আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথা পারলে উল্টাই দেখতারা। আপনারা তো ধরতে পারবেন, এই বেটা হাফেজ যদি পারে, তোমার লগে সম্পর্ক রাখলে যদি পারো, তাহলে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর ওলি কেন আমার সুপারিশ করতে পারবে না? কষ্ট পাইতেছে? তাইলে উত্তরে যাইতে পারবা, কিন্তু দক্ষিণে যাইতে পারবা না, পশ্চিমে যাইতে পারবা, পূর্বে যাইতে পারবা না। হিয়াইল্লা ডাক দিয়া কই হরিণী, ও হরিণ, কাকের কথা বাদ দেও, চলো আমরা বন্ধুত্ব করি। কই বন্ধুত্ব করলে কি হইব? কই মজা আছে, এক জায়গার মধ্যে আমরা খাইতে যামো। কই কোন জায়গা দিয়া যাইবা? কই দক্ষিণ দিক দিয়া যামো। হরিণ ডাক দিয়া কই না, আমি উত্তরে যাইতে পারবো, আমি পূর্বে যাইতে পারবো, আমি পশ্চিমে যাইতে পারবো, কিন্তু আমি দক্ষিণে যাইতে পারবো না। কেন পারবা না গো? কই আমার বন্ধু আমারে নিষেধ কইরা গেছে। বাদ দেও বন্ধুর কথা, আমার কথা মানো। আজকে মানে নাই। কই ঠিক আছে, না মানলে কি হইছে, আমি আগামী কালকে আসব। এই যে কুমন্ত্রণা দেওয়া শুরু করছে, এক পর্যায়ে যাইয়া হিয়াইল্লার কুমন্ত্রণার মধ্যে হরিণে পড়ছে। কই বাদ দিলাম কাকের কথা, কাক আমার শত্রু, তুমি যে আমার বন্ধু, দেখি তুমি আমারে কি খাওয়াইবার লাইগা নিতাছো। দক্ষিণ দিকে রওনা দিছে। দক্ষিণ দিকে ফুলাফানের বাপে কইছে গাঞ্জা খাইস না, মদ খাইস না, ইয়াবা খাইস না, মা কইছে খাইস না, হেরা সূত্র, ঠিক কিনা? আর বন্ধু কইছে আইস, তেহা যদি না আনতে পারো অসুবিধা না, আমার তেহা দিয়া খাওয়ামু। কয় না, আমার টাকা দিয়া খাওয়াবো, লাগলে একটা ইয়াবা দুইজনে মিল্লা খাবো। মাই টাকা দেয় নাই, বাবা টাকা দেয় নাই, হের সূত্র হইয়া গেছে। ওই বন্ধু কই টাকা না পাইলে কি হইছে, আমি খাওয়াবো। এবার ইয়াবা ট্যাবলেটের টান দিয়া কই দুস্থ রে দুস্থ, তোর মতন বন্ধু আমার আর কেউ হইল না। এটা তোর বন্ধু না, এইটা তোর জীবন ধ্বংস করার কারিগর। ঠিক নি, ঠিক নি? গভীর মনোযোগ। এইবার দক্ষিণ দিকে যখন নিয়ে গেল, দক্ষিণ দিকে যাইতে যাইতে গিয়া দেখে গ্যান্ডারির ক্ষেত। কিসের ক্ষেত? গ্যান্ডারির ক্ষেত দেইকা এবার শিয়াইল্লা কই হরিণী রে, গ্যান্ডারি খাইবানি? কই আমারও পছন্দের। কই চলো যাই। গ্যান্ডারি খেতে কাছে গেছে, যাওয়ার পরে কই কেবনে ঢুকবো, তার কাটার বেড়া দিয়া রাখছে। এবার শিয়াল্লা কই বন্ধু, তোমার মাথার মধ্যে যে শিং আছে, এই শিং যদি আমার থাকতো, তোমার মতন ক্ষমতা যদি আমার থাকতো, তাইলে আমি তোমারে নিয়ে আইতাম না, প্রতিদিন একলা একলা এসা খাইতাম। আমি তো এই তার কাটার বেড়া ভাঙতে পারবো না, এই জন্য আমি তোমার সাথে বন্ধু বানাইয়া তোমারে লই আইছি। দুই বন্ধু মিল্লা আমু জামু খামো, অসুবিধা নাই। এবার এই কথা শুইনা হরিণে ফুলছে। তার কত ক্ষমতা, তার কত পাওয়ার। হইলা তার কাটার বেড়ার ভিতরে শিং ঢুকায়া লারা দিয়া বেড়া ভাঙছে, ঢুকছে ক্ষেতের ভিতরে, ক্ষেত নষ্ট করছে, খাইছে, কত মজা। আইবার সময় কই বন্ধু রে, এই কাক তো আসলে আমার বন্ধু না, আমার শত্রু। তুমি হইলা আমার আসল বন্ধু। কাকের কথা শুই না বৈশা থাকলে এত মজার গ্যান্ডারি ক্ষেতের খবর পাইতাম না, আর খাইতেও পারতাম না। বন্ধুরে, আমার নবীর ওসিয়ত আমরা মানতে পারি না, শয়তানের ওসিয়ত মানে। কারণ শয়তানের ওসিয়ত গ্যান্ডারি ক্ষেতের মতন মজা। কথা কোন ঠিক নেই? গভীর মনোযোগ।
কয় আগামীকালকে আবার আসবো। বিকালবেলা গেন্ডারি ক্ষেতের মালিক আইছে, আয়া দেখে তার কাটার বেড়া বাইঙ্গা ক্ষেতের ভিতরে ডুইকা ফাইরা খাইয়া নষ্ট করে থয়ে গেছে। কেডারে ফাও দিকে দিয়ে একটা হিয়াইল্লার একটা হরিণার। রাগ আগামীকাল আয়ালো খবর আছে, আগামীকাল আইসালো খবর আছে। এবার আগামীকাল যাওয়ার আগে দিয়া এই হরিণকে ধরার জন্য ফাঁদ তৈরি করছে। কি ফাঁদ তৈরি করছে? ফাঁদ আগামীকাল যখন রওনা দিছে, শিয়াইল্লা কই আমি আজকে আগে যাইতাম না, বন্ধুরে আগে ফাটাই, কারণ বিপদ হইলে তার হইব, আমি দূর মারমু, আমি বাইসে যাব। গেন্ডারি ক্ষেতের কাছে গেছে, কই বন্ধু মাথা ঢুকাও, ঢুকাইছে, এমনি এমনি ফাঁদ ধরছে, লাগছে নি? এবার হরিণ ডাক দিয়া কই বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়, এখন বিপদে পড়ছি, আমারে বাঁচাও। এইবার শিয়াইল্লা ডাক দিয়া কয় আমি তোর আসল বন্ধু না, আমি হইলাম গেন্ডারি খাওয়ার বন্ধু, তোর আসল বন্ধু হইল কাক। আজকে যদি কাকের কথা শুই না দক্ষিণ দিকে নাইতে লোবে ফয়রা, তাইলে তোর এই বিপদ হইতো না। ঠিক কিনা কর? যা মর্গা গিয়ে আমি যাই গিয়া। এবার শিয়াইল্লা দৌড়া বাচ্ছে, কাক আইছে, আয়া খুঁজা পায় না তারে, কয় আহারে কোন দিকে গেল আমার বন্ধু হরিণে, আবার নি দক্ষিণ দিকে চলে গেছে। হিয়াইল্লার বুদ্ধিতে আয়া দেখে ঠিক কই গলার মধ্যে ফাঁদ আটকানো বইরা রয়েছে। বন্ধু কি খবর? কয় আমি তো বিপদে। বন্ধু তোমার না নিষেধ করছিলাম, আমার কথা অমান্য করছো, বিপদে পড়ছো, যদি মানতা তাইলে বিপদে পড়তা না। বন্ধুরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, ঠিক না? এখন হিয়াল্লার সাথে বন্ধু পাইতা আমারে শত্রু বানাইছো, হিয়াল ফলাইছে, এখনো আমি ওই আছি, চিন্তা কইরো না, আমি তোমারে বাঁচাইব। কই কেমনে বাঁচাইবা? কই যদি বাঁচতে চাও মরার আগে মরতে হবে। মরার আগে? মরার আগে কেমনে মরে? কই মরার আগে যদি মরতে পারো তাহলে অমর হইয়া যাইবা। এই সৈরিপু মাইরা যদি মরার আগে মরতে পারেন অমর হইয়া যাইবেন, আল্লাহর ওলি হইয়া যাইবেন, মরণ না। আল্লাহর ওলিরা মরার আগে মরে, এই জন্য তাদের মরণ নাই। বন্ধুরে গভীর মনোযোগ, ডাক দিয়া বলে বন্ধু মরার আগে যদি মরতে পারো তাইলে অমর হইয়া যাইবা। কই মরার আগে কেমনে মরব? কই যদি এখন যদি আগের মতো আমার কথা অমান্য করো তাইলে শিকারি আইব, জবাই করব, গোশত রান্না কইরা খাইব। হরিণে কান্দে, গুরু 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 উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু, আমি একজনা গুরু উপায় বলো না। এই মিয়া মুর্শিদের কাছে কি চাইবেন গিয়া বলবেন গুরু উপায় বলে দাও, আমি যে দুনিয়াতে আসলাম কেমনে আমি পার হইব, কেমনে আমি পবিত্র ভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমারে সেই শিক্ষা দেন, ঠিক না? গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু, আমি এক গুরু গিয়েছিলাম ববের বাজারে, ওরে ছয়জন সুরাই, ওই ছয়জন সুরাই করলো চুরি, গুরু ধরলো আমারে। গুরু গিয়েছিলাম ভবের বাজারে,
ছয়জন চোরাই করলো চুরি গুরু ধরলো আমারে ওরে চোরাই চুরি কইরা খালাসি পাইল রে চোরাই চুরি কইরা খালাসি পাইল আমায় দিল জেলখানায় জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজনায় গুরু উপায় বলো না জনম দুঃখী কপাল পুরা গুরু আমি এক হরিণ ডাক দিয়া বলে উপায় বলেন কেমনে মরার আগে মরবো কই শুনো এবার কিন্তু ভুল কইরো না মরার আগে মরো জিহ্বাটারে টান দিয়া বাহির কইরো জিহ্বাটারে কি করো টান দিয়া বাইর করো দেখবেন পশু মরা গেলে জিহ্বাটা এমনি লম্বা করে বাইরে থাকে না এবার দুই দাঁতে মারি দিয়া কামড় দিয়া ধরে রাখো জিহ্বা বাহির কইরা লম্বা কইরা সাইরা দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখবা বেশি কইরা শ্বাস নিয়া ফেটটারে ফুলাই রাখবা গরু মরলে দেখবেন ফেট এমনি কি থাকে ফুল্লা থাকে এক নম্বর ফেট ফুলাইবা দুই নম্বর তোমার জিহ্বা বাহির কইরা দুই দাঁতের মারি দিয়া জিহ্বাটারে কামড় দিয়া ফালাইয়া রাখবা তিন নাম্বার দুইটা চোখ দিয়া এমনে একদিকে ছায়া থাকবা সাবধান শ্বাস ছাড়বানা চোখ পাতি দিবানা জিহ্বা কম বেশি করবানা যদি করো তাইলে এবার যদি মরো আর বাঁচাইতে পারতাম না আচ্ছা আচ্ছা জিকির করতে বলতেছি বিশ্বাস হুজুর হ্যাঁ জিকির করব এই কথাটা শেষ করি নাইলে তো আবার সমস্যা ওরে কি পাগল বানাইলা রে মুর্শিদ কি পাগল বানাইলা রে মুর্শিদ কাইরা নীলা কুল মান তুমাই না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার আজকের ওয়াজ তরিকতের ওয়াজ ঠিক আছে নি সারা রাত তাহলে ওয়াজই চলতেছে সারা রাত তো ওয়াজ করছে শুরু থেকে পর্যন্ত আমি শুনছি কিন্তু তরিকতের ওয়াজটা কই গভীর মনোযোগ ভুল করবা না যদি চোখ পাতি দেও জবাই হইবা গোশত রান্না কইরা খাইব যদি শ্বাস এদিক সেদিক করো জবাই হইবা গোশত রান্না কইরা খাইব জিহ্বা যদি নাড়াও জবাই হইবা রান্না কইরা খাইব আর যদি মরার বান্দরছ মরার আগে যদি মইরা যাইতে পারো অমর হইয়া যাইবা ঠিক আছে ভালো করে শিখাইছে কই আমি গাছের ডালে আছি শিকারি আইব তোমারে ইশারা দিব তুমি মইরা যাইবা গাছের ডালে বৈশা রইছে কারণ সে যে আগে মরছে সে যে তার লোভ কাম ক্রোধ হিংসা অহংকার মোহ সবকিছু যে মারছে এই জন্য মাইরা যে সে মরছে ও মিয়া আপনি টাকার লোভ করেন কিন্তু আল্লাহর ওলি করে না ঠিক কিনা বলেন আপনি দুনিয়া দুনিয়া করেন আল্লাহর ওলি দুনিয়া বুঝে না কারণ সে তো মরে গেছে ঠিক কিনা এই মরার কারণেই সে অমর হয়ে যায় ঠিক কিনা বলেন গভীর মনোযোগ এইবার কই আরেকটু বন্ধু নিদান কাল পার হয় নাই ময়রা তাকো কই এবার গেন্ডারি ক্ষেতের মালিক কই ছেলেরা রে বড় আশা নিয়ে আইছিলাম জবাই কইরা গোশত রান্না কইরা খাইবো হরিণের গোশত মজা মজা কইরা এখন যেহেতু ময়রা গেছে রে
আস্তে আস্তে অবলা পানি, আস্তে আস্তে তার গলা থেকে ফাদটা কইলা দে, বেতা যেন না পায়। আস্তে আস্তে কি কর, ফাদ কইলা দে। আস্তে আস্তে কইরা গলা থেকে তার এই ফাদ খুলছে। খোলার পরে কয় আস্তে আস্তে কইরা তারে উঠা। তারপরে উঠাইছে, ওই আস্তে আস্তে কইরা নিয়া ওই যে খাল পারের নিচে রাইখা সাবধান তারে বেতা দিস না, অবলা প্রাণী মইরা গেছে গা। আসলে মরছে না মরার বান ধরছে? মরে নাই, মরার বান ধরছে। আর ওই দিক দিয়া কাক কইতাছে, বন্ধু এখনো নিদান কাল পার হয় নাই। ঠিক না? এখনো তোমার নিদান কাল পার হয় না, আমি না বলা পর্যন্ত কিন্তু জিন্দা হইবা না। মরা থাকো, মইরা থাকো। এবার কিছুক্ষণ পরে আর একটু সামনে যাইয়া খালপারের নিচে যখন আস্তে আস্তে কইরা ফালাইয়া সকলে যখন চইলা আসলো, আসার পরে এবার কাক ওই হরিণের কাছে যায়া কই, বন্ধু নিদান কাল শেষ হইয়া গেছে, উঠো উঠো উঠো, মরার আগে মরছ, এখন তুমি অমর হইয়া গেছো। সারো মুর্শিদি নামের তরিরে সারো, দয়াল না আমের তরি। সারো মুর্শিদি নামের তরিরে সারো, দয়াল না আমের তরি। ওই তরিতে যাব আমরা, দয়াল নবীর বাড়ি রে। সারো মুর্শিদি নামের তরি রে সারো, দয়াল না আমের তরি। সারো মুর্শিদি নামের তরি রে সারো, দয়াল না আমের তরি। গোলাম মোল্লা ভাই, গোলাম মোল্লা ভাইয়ের একটু মুড হয়েছে। আল্লাহ তার মনের সকল অশান্তি দূর করে দেখ বলে না। আমি তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছিল, আল্লাহ তার হেফাজত করছে। আমি খারাপ লাগলো আপনাদের কাছে? না ইও করছে ঠিক মতো, ঠিক মতো কাজ করছে। আমরা একটু এসমে জাতের জিকির করবো ইনশাআল্লাহ। সবাই এক আওয়াজে একই তালে মোহাব্বতে, বেশি জোরে না, আবার একবারে মনে মনেও না, আস্তে যদি বলেন আল্লাহ আল্লাহ, কাইল যেতে না হয়নি, বুঝেন নাই? প্রেশার দিয়া না। যখন আপনি মোহাব্বতে আস্তে আস্তে বলবেন, তখন ধীরে 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 আপনার হাল পরিবর্তন হবে, বুঝছেন না? প্রথমে যদি আপনার শরীরে চাপ দেয়া দেন, তাহলে কাইল হয়ে যাবেন। আল্লাহ 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 আল্লাহ। রকবানি চৌরনে মুর্শিদ, রকবানি চৌরনে ও মুর্শিদ, রকবানি চৌরনে, রকবানি চৌরনে মুর্শিদ, রকবানি চৌরনে ও মুর্শিদ, রকবানি চৌরনে। তোমার কথা মনে হইলে, তোমার কথা মনে হইলে, মনটা শুধু কান্দে ও মুর্শিদ, রকবানি চৌরনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ রাখবানি চরণে মুর্শিদ রাখবানি চরণে ও মুর্শিদ রাখবানি চরণে তোমার কথা মনে হইলে তোমার কথা মনে হইলে মনটা শুধু কান্দে ও মুর্শিদ রাখবা নিচহ রঙ্গনে মশলাউ আল্লাহ 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 তোমার মতন আমাই কে গো তোমার মতন আমাই কে গো এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার মতন আমাই কে গো তোমার মতন আমাই কে গো এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার জনদন এই সংসারে কেউ নাই আপন যতই বলি আমার জনদন এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সাথী তুমি আমার সহায় সাথী গুরু নিদানের আপন তাই তো আমি তোমার দেওয়ানা তাই তো আমি তোমার দেওয়ানা তোমার মতন আমাই কে গো তোমার মতন আমাই কে গো এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দেওয়ানা তাই তো আমি তোমার দেওয়ানা কিতাবে পহি রাসিলে তুমি সারা জীবন পাকায়ো কিতাবে পই রাসিলে তুমি সারা জীবন পাকায়ো তুমি রাজে না হইলে তুমি রাজে না হইলে আল্লাহ রাজি হবে না তাই তো আমি তোমার দেওয়ানা তাই তো আমি তোমার দেওয়ানা আমি জানি গো মুর্শিদ নামের আছে কত জালা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা তোমরা ইহা মাহি কি বুঝাইবা পইরা হইছি কইলা তোমরা ইহা মাই কি বুঝাইবা পইরা হইছি কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো দয়াল নামে
আসে কত জাঙ্গালাওয়াহ এই জগতে প্রেম করিয়া হাকে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা ফর দেখতে পালা অন্তর পইরা কালা ও ফর দেখতে পালা অন্তর পইরা কালা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা আমি বুঝি গো দয়াল নামে আসে কত তোমরা আমায় কিব যাইবা পইরা হইছি কহিলা তোমরা আমায় কি বুঝাইবা পইরা হইছি কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা আমি বুঝি গো দয়াল নামে আসে কত জাঙ্গালাওয়া এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালাওয়া হাই গো এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা উপর দেখতে বালা অন্তর ফইরা কালা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা আমি জানি গো দয়াল নামে আসে কত জালা মুর্শিদ দয়া মই তোমার দেখি বাঙার বদলো